আপনি কি এমন নাস্তা খুঁজছেন যেটা একবার বানাইলে বারবার বানাতে ইচ্ছে করবে? আজকে আমি আপনাদেরকে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে 5 মিনিটে নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি একদম পারফেক্ট। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, জাকিয়া মিনি কিচেনে সবাইকে স্বাগতম। এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাত্র একটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন এই অসাধারণ মজাদার নাস্তাটি। এই নাস্তাটি এত মজা আগে জানলে মিস করতেন না। 10টা খেলেও মন ভরবে না, গ্যারান্টি। চলুন তাহলে দেখে নেন মেন উপকরণ কি কি লেগেছে আমার এই নাস্তাটা তৈরি করতে। এখানে লাগছে আমার একটা ডিম এই নাস্তাটা তৈরি করতে। পরিবারের সবার জন্য হয়ে যাবে কম খরচে। একদম সহজভাবে আমি আপনাদেরকে এই নাস্তার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আর লাগছে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটা ডিমের সাথে একটা পেঁয়াজ কুচি। আর চালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর বাচ্চারা খেতে চাইলে এখানে চালটা স্কিপ করতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফেটে নেব, ডিমটা একদম মিক্স করে নেব পেঁয়াজ আর মরিচের সাথে। ভালো করে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজটা মিক্স করে নিয়েছি যেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয় ডিমের। এভাবে করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যেন প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু রুটিগুলো নিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি ডিম আর ভালো করে আরও নেড়ে চেড়ে চুলায় চলে যাচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু তেল, এছাড়া আর কোনো তেল লাগবে না। একদম অল্প তেলে আমি এই নাস্তাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অল্প তেলে কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে। খুব বেশি তেল ইউজ করতে হবে না, এখানে অল্প তেলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে। আমি কুট করে নিচ্ছি ডিমের সাথে, দেখতেই পাচ্ছেন। একইভাবে সবগুলো এভাবে করে ডিমের সাথে ভেজে নিচ্ছি। খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। অতিথি আসলেও সুন্দর করে সার্ভ করতে পারবেন এই নাস্তাটা তৈরি করে দিয়ে। একটা খেলে 10টা খাওয়ার আফসোস থেকে যাবে, এতটাই মজা হয় এই নাস্তাটা। খুব সহজেই আমি আপনাদেরকে নাস্তাটা দেখিয়ে দিয়েছি। চাইলেই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ঘরেই। দেখুন মাত্র 5 মিনিটেই তৈরি। বাইরের দিকটা ক্রিস্পি, ভিতরে নরম। আর স্বাদের কথা তো বলতেই হবে না। যদি আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা চাইলে এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।